যেসব সাংবাদিক প্রশ্ন করছেন, এই কিছুদিন আগে স্মৃতি ইরানিকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, অত্যন্ত সঙ্গত প্রশ্ন। স্মৃতি ইরানি শুনলাম তার নাকি যেখানে তিনি কাজ করতে সেই সাংবাদিক সেখানে ফোন করে তার চাকরিটা আর নেই। তো এই সমস্ত শুনছি আর কি। এরকম ঘটনা একের পর এক ঘটে চলেছে। অর্থাৎ ফ্যাসিজম যেটাকে বলে, স্বৈরতন্ত্র, একেবারে জঙ্গি স্বৈরতন্ত্র, সেটা একেবারে আস্তে আস্তে আমাদের দেশে ঘাঁটি গেড়ে বসছে। আমার ইউটিউব চ্যানেলে ডক্টর পার্থ ব্যানার্জি এনওয়াইসি এই নামে যে চ্যানেল আছে, সেখানে আমি আমার সমস্ত আলোচনাগুলো একটা একটা করে সেভ করে রেখে দিচ্ছি। তার মধ্যে রাহুল গান্ধীর সঙ্গে আমার কিছুদিন আগে নিউ ইয়র্কে যে সাক্ষাৎকার হয়েছিল সে সম্পর্কে বলেছি। মুসলমানদের ওপরে যে ভয়ঙ্কর একটা ঘৃণা এবং বিদ্বেষের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেই সম্পর্কে আমি একটার পর একটা আলোচনা করে যাচ্ছি। এবং কোনো তাত্ত্বিক আলোচনা আমি করছি না, কোনো পণ্ডিতি আলোচনা আমি করছি না, আমি আলোচনা করছি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে, যে মুসলমানদের সম্পর্কে বা ব্ল্যাকদের সম্পর্কে এদেশে যেভাবে একটা ঘৃণার পরিবেশ, একটা বিভেদের পরিবেশ, তারা খারাপ, তারা বদমাস, তারা আমাদের দেশের সবকিছুর জন্য দায়ী, এই যে জিনিসটা, এটা কিন্তু সারা পৃথিবীতে চলেছে। এবং আজকে আমি একটা আমাদের একজন দাদা সহকর্মীর কাছ থেকে আমি একটা পেয়েছি মেসেজ, যে তাতে বলা হচ্ছে যে গানের মধ্যে দিয়ে, মিউজিকের মধ্যে দিয়ে কিভাবে বিষ ছড়ানো হচ্ছে। এটাও কিন্তু নতুন কিছু নয়। এই আমেরিকাতে বা ইউরোপে যে সমস্ত অতি উগ্র দক্ষিণপন্থী জঙ্গি, যে সমস্ত শ্বেতাঙ্গ যাদেরকে আমরা বলি খ্রিস্টান সুপ্রিমেসিস্ট, তারা যেভাবে গানের মধ্যে বিষ ছড়িয়ে যাচ্ছে, মিউজিকের মধ্যে বিষ ছড়িয়ে যাচ্ছে, এই সর্বত্র কিন্তু একই খেলা চলছে। সেরকম আমাদের দেশেও সেরকম মুসলমান বিদ্বেষ ভয়ঙ্কর তীব্র আকার ধারণ করেছে এবং গানের মধ্যে, মিউজিকের মধ্যে দিয়ে সেই বিষটা আরো বেশি দ্রুত চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এ এক ভয়াবহ ব্যাপার, এরকম কখনো আমাদের দেশে হয়নি। অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশের যে শাসক শ্রেণী, তাদের যে মিথ্যা, যেটা নিয়ে আজকে আমি কথা বলবো সংক্ষেপে, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, পুরুষ, নারী, দলিত, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, সবাই। হিন্দুরা কিন্তু খুব বেশি রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে। যেমন ধরুন, এই যে 2014 সালে ওরা বলেছিল বিজেপি এবং আরএসএস, এই কথাটা আমি বারবার করে বলছি, বিজেপি এবং আরএসএস, কারণ আরএসএস এর সমর্থন ছাড়া, আরএসএস এর পেছনের মদত ছাড়া, তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া বিজেপি, মোদী সরকারের পক্ষে কিচ্ছু করা সম্ভব না।